সকাল 8টা মতো বাজে। দেখো কি পরিমাণ রোদ উঠেছে, যে সকালবেলা উঠেই যথারীতি গাছে জল দিচ্ছি। মুখ হাত পা ধোয়ার আগে না গাছে জলটা দিয়ে কাজ মিটিয়ে নিই। প্রতিদিনই আসলে গাছে জলটা দিই, সবসময় তো শেয়ার করার সময় হয় না, তাড়াহুড়ো কাজের মধ্যে আর কি জলটা দিয়ে দিই গাছে। যতদিন গাছগুলো আছে আর কি দিই এরকমভাবে। একটা প্রাণকে কি আর এমনি এমনি মেরে ফেলা যায় বলো? চলো, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার, ব্লগটা একটু দেরি করেই দিলাম এডিট করতে, মানে সময় পাইনি আর কি। যে সকালে ইষ্টভীতি করতে বসে গেছি, ইষ্টভীতিটা করে নিয়ে, আগে ঠাকুরকে ইষ্টভীতি না করে তো জল চা খেতে পারবো না, তাই ইষ্টভীতিটা করে নিলাম। নিয়ে এবার মেয়েকে মুখটুক ধুইয়ে আনবো। মুখটুক ধুয়ে এনে চলো, এই যে মেয়েকে মুখটুক ধুয়ে নিয়েছি। এই যে চা ওরা যে কাশছে বলে একটু মা লাল চা খাবো আমার সাথে দেখে ওকেও দিলাম। আর কুমড়ো আলু একটু ভাজা করেছি, রুটি একসাথে মেয়ের আর আমার একসাথেই নিয়ে বসে পড়লাম আজকে। জানো তো, আজকে মেয়ে আমি একসাথেই খেয়ে নেবো টিফিনটা। না হলে না রোজ আমার প্রচণ্ড বেলা হয়ে যাচ্ছে বলে এই জন্য খাওয়া হচ্ছে না। এই কারণে আমি ভাবলাম আজকে তাহলে ওর সাথেই খেয়ে নিয়ে তারপর সব কাজ হবে। এই যে দেখো, এটা আমার বড় মেয়ে ড্রয়িং করেছে, কেমন হয়েছে বলবে। এটা স্যার, যে স্যারের কাছে করে সে স্কেচটা দিয়েছিল, সেটা দেখেই করেছে আর কি। আমার তো বেশ ভালোই লাগছে। এই যে ঘরটার মানে পরিষ্কার করা হয়ে গেছে, মানে বিছনা টিছনা তুলে পরিষ্কার করে নিয়েছি, চাদরটা তুলিনি, আর একটা দিন থাক। এবার ঘরটা মুছে নেব, ঘরটা মুছে নিয়ে বাইরের এবার কাজগুলো করব। যখন কাজে একবার হাত দিই না, আবার টানা কাজ করতে থাকি। আর যখন কাজ করি না, মানে বসে থাকি, মানে ভালো লাগে না কাজে হাত দেবো। এবার গরমের দিন না, একটু পাখার তলায় বসে গেলে আর অন্য কাজে হাত দিতেই পারি না। এই করে বড্ড বেলা হয়ে যায় আর কি এখন। এই কারণে আমার ঘরগুলো মুছে নিই সব। আমার ঘর, শাশুড়ির ঘর, বড় বারান্দা সব একসাথেই মুছে পরিষ্কার করে সমস্ত কাজ, রান্নাঘর মোছা টোছা সমস্ত কিছু করে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। জানো তো, একটু যাব কালীতলার বাজারে একটা দোকানে যাব আসলে। আগের দিন বরকে একটা মানে বিছনা ঝাড়ু আনতে বলেছি, যে একটা সেই প্লাস্টিকের হয় না বিছনা ঝাড়ু, ওটা আনতে বলেছি। ও না মানে দোকানদারকে বলতে পারেনি ঠিক, ওর প্লাস্টিকের ঝাড়ু বলেছে, ঘর ঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে দিয়েছে। এবার ঘর ঝাড় দেওয়া ঝাড়ুটা তো আমার দরকার না, আমার দরকার কী পরিমাণ চুল উঠছে দেখেছো, চুলে হাত দিলেই চুল উঠে উঠে ন্যাড়া হয়ে যাবো কোনদিন। আর এই যে বাইরে এত রোদ্দুর, একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম। এমনিতেই এত কালো, আরও যদি কালো হয়ে যায় কেউ তো আমায় খুঁজেই পাবে না, এই কারণে একটু সানস্ক্রিন দিয়ে নিচ্ছি। ফর্সা তো হতে পারবো না, ফর্সা হওয়ার জন্য কেউ কিছু এখন শরীরচর্চা করে না, স্কিনটা সুন্দর রাখার জন্য। আর দেখো এই ঝাড়ুটা এনেছে, জানো তো, এই ঝাড়ুটা আনার কারণে আমাকে আবার এই রোদ্দুরে যেতে হচ্ছে। আর ওকে বলবে আমি যেতে পারবো না, আমি এনে দিয়েছি। এই যে সাইকেলে করে যাব, বেরিয়েছি, দেখো কী পরিমাণ রোদ্দুর। সাইকেল নিয়ে গেছি বলে ভিডিও করতে পারিনি, যে এসেছি। এই যে সাবানটা না, আয়ুর্বেদিক সাবান, আমার মেয়ের গলায় স্পট পড়েছে একটা কালো, ওটার জন্য দিয়েছে। আর এনাকে স্নান টান করিয়ে দিয়েছি। ইনি এখন ওই স্নান টান করে ফাঁকা হওয়ার সময় একটু বসে বসে ড্রয়িং করে। আমি বলি খাতা টাতা দিয়ে দিই, ওর নিজের মতো। ও খালি ওর বাবা আর ওকেই আঁকে, ওর বাবা আর ও। স্নান টান করে নিয়েছি, রান্নাঘর মুছে বাসন টাসন মেজে সমস্ত কিছু কাজ সেরে স্নান করে চুলটা টঙে তুলে নিয়েছি, জানো তো, তুলে একটু টোনার দিয়ে নিলাম, সিঁদুর পরে নেবো। এই হয়ে গেল দুপুরের ফ্রেশ হওয়া। চলো দুপুরে লাঞ্চ করব তারপর। আর হ্যাঁ, তোমরা অনেকেই হয়তো আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দুপুরে লাঞ্চে হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি হয়েছে, আর আছে এই যে দেখো চিংড়ি মাছের তরকারি হয়েছে, আর হচ্ছে কই মাছের ঝোল হয়েছে। ওই যে জ্যান্ত কই মাছ ধরেছিল দেখিয়েছিলাম না, আমি ওই ল্যাটা, শোল, মাগুর এগুলো খাই না, কিন্তু কই মাছটা তবু খাই, একটু তেলাপিয়া মাছের মতো লাগে বলে। এই যে মেয়েদেরটা পাতলা ঝোল করেছে, আর আমাদেরটা একটু ঝাল দিয়ে করেছে আর কি, জ্যান্ত মাছ। মেয়ে এখন টিভি দেখছে, এই কার্টুনগুলো দেখতে খুবই পছন্দ করে, ওটা চালিয়ে দিলে ও টিভির মধ্যে একবারে ঢুকে যায়, একবারে নিচে মন দিয়ে দেখে। এই যে দেখো এখন বিকালে একটু রেডি হয়েছি। আগের দিন বললাম না পয়লা বৈশাখের দিন বেরানো হয়নি, দেখো না আয়নাটার মধ্যে আমার মেয়ে কী লাগিয়েছে, কি বিশ্রী লাগছে, পরে পরিষ্কার করে দেবো। ওই যে আমি বড় মেয়ে ওটা রেডি হয়েছে, দেখো পিছন থেকে করছে। এই যে আমিও রেডি হয়ে গেছি, একটু যাব খাওয়া দাওয়া করতে বাইরে।
আর এই গরমের মধ্যে সাজগোজ আর কী করবো যেন গলে গলে পড়ছে দেখো। চলো যাই তাহলে আমরা, তোমরা দেখতে থাকো। আমি টোটো করে যাব, আমি আর বড় মেয়ে আর ওর বাবা আর ছোটো মেয়ে গাড়িতে যাবে। বেশিক্ষণের রাস্তা নয়, গাড়িতে গেলে 15-20 মিনিট লাগবে। এই যে পৌঁছে গেছি দেখো। এখানে ফুড ট্রিপস বলে একটা মানে স্টেশনের কাছে একটা নতুন হয়েছে, এর আগেও গেছিলাম, এবার আবার গেলাম, কাছাকাছি আর কি গেলাম, বেশি দূরে আর কি যাব দুটো বাচ্চাকে নিয়ে। চলো কি কি খাচ্ছি দেখাই তোমাদের। যে বড় মেয়ে নিয়েছে ওই যে পার হেড 350 টাকা প্লেট, ওটা বড় মেয়ে খাচ্ছে, আর আমরা আলাদা আলাদা খাবার অর্ডার করে খেয়েছি। চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।